প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে 5টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার 15 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP-4, যা 2018 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত চলবে। এছাড়া চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 সাল পর্যন্ত বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2020 সালের জানুয়ারি থেকে 2027 সালের জুন পর্যন্ত চলবে। পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নোয়াখালীতে প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট 2024 সালের জুলাই থেকে 2027 সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প 2025 সালের জানুয়ারি থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মাধ্যমে 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বৃদ্ধির কোর্স চালু রয়েছে। এছাড়া বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষার আওতায় আনতে অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALOSC প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি 2026 সালের 25 জানুয়ারি একনেক সভায় অনুমোদন পেয়েছে এবং 2026 থেকে 2028 সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে।